পরিবারের সঙ্গে প্রার্থনার মাধ্যমে জেভুলুন হাউকিপ রোজ তার দিন শুরু করেন। তার কাছে এটি কেবল ধর্মীয় আচার নয়, নিজের পরিচয় ও অস্তিত্বের নির্দেশক। হাউকিপ বিনাই মেনাশে সম্প্রদায়ের সদস্য। ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই গোষ্ঠী নিজেদের ইহুদি বলে পরিচয় দেয়। আগামী কয়েক বছরে হাজারো মানুষের সঙ্গে তিনিও ইসরায়েলে পাড়ি দেওয়ার কথা ভাবছেন। আমি ইসরায়েলে যেতে চাই, কারণ সেটাই আমাদের মহান পূর্বপুরুষদের প্রতিশ্রুত ভূমি। আমরা হাজারে হাজারে একসঙ্গে ফিরে যাব ভাবলে আবেগে আর আনন্দে মন ভরে যায়। শৈশব থেকে আমি ইহুদি ধর্ম পালন করি, তখন থেকেই জানি যে আমার হৃদয়টা আসলে সেখানেই পড়ে আছে। এই সম্প্রদায়ের দাবি তারা বাইবেলে উল্লেখিত মানাসাহ গোত্রের বংশধর। গোত্রটি ইসরায়েলের হারিয়ে যাওয়া 10টি গোত্রের একটি, যাদের প্রায় 2700 বছর আগে নির্বাসিত করা হয়েছিল বলে দাবি করা হয়। তারা মূলত ভারতের উত্তর পূর্বের রাজ্য মণিপুরে বাস করেন। এ এক দুর্গম পাহাড়ি এলাকা, যেখানে দারিদ্র্যও আছে আর চলছে দীর্ঘদিনের জাতিগত সংঘাত। ইসরায়েল এই মানুষগুলোকে দেশের উত্তরে লেবানন সীমান্তের কাছে গালিলি অঞ্চলে পুনর্বাসিত করার পরিকল্পনা করেছে। জায়গাটা হিজবুল্লাহর রকেট হামলার নিশানার মধ্যে পড়ে। তবু এরকম সংঘর্ষের এলাকায় যাওয়ার ঝুঁকিও তাদের সিদ্ধান্তকে বদলাতে পারেনি। যুদ্ধ আর সংঘাত পৃথিবীর সর্বত্রই আছে, কিন্তু আমার মনে কোনো ভয় নেই। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিরাপদে পবিত্র ভূমি ইসরায়েলে ফিরে যাওয়া। এখানকার অনেকের কাছে ইসরায়েলি প্রতিশ্রুত ভূমি, কিন্তু যারা ইতিমধ্যে সেখানে গিয়েছেন তাদের অভিজ্ঞতা আলাদা। তাদের কথায় জীবন শুরুতেই অত সহজ ছিল না। নাতান কিপগেন 2 দশকেরও বেশি আগে ইসরায়েলে পাড়ি জমান। সেখানে কৃষি শ্রমিক হিসেবে কাজ পান। তিনি এখন দক্ষিণ ইসরায়েলের নির্জান নামের একটি কমিউনিটি বসতিতে পরিবারের সঙ্গে থাকেন। এই প্রথম বহু বছর পর তিনি নিজের জন্মস্থানে ফিরেছেন। আমরা যখন সিনাগগে প্রার্থনা করতে যাই, তখন অনেকেই আমাদের নিচু চোখে দেখেন। কেউ কেউ ভাবেন আমরা কি ধরনের প্রার্থনা করব। তারা আমাদের সন্দেহ করেন এবং আমাদের প্রার্থনাকে গুরুত্ব দেন না। এই স্থানীয় সিনাগগে প্রতিদিন সকালে পুরুষরা একত্রিত হয়ে টোরা পাঠ করেন। এই ধরনের জায়গাগুলোতে আলিয়া অর্থাৎ ইসরায়েলে যাওয়ার আহ্বান জোরালো হয়ে উঠছে। এখন ইহুদি ধর্ম পালন করা তুলনামূলকভাবে অনেক শান্তিপূর্ণ। আগে আমাদের জন্য বিষয়টা খুব কঠিন ছিল। এখন মানুষ আগের চেয়ে অনেক বেশি সহনশীল। আজ ইহুদি ধর্ম পালন করলে আগের মতো স্টিরিওটাইপ বা বৈষম্যের মুখে পড়তে হয় না। তবে শুধু ধর্মের কারণেই যে মানুষ দেশ ছাড়তে চাইছেন তা নয়। হাউকিপ এখন পরিবারের সঙ্গে মাঠে যাচ্ছেন। তিনি জানান এই জমি এখন আর আগের মতো উর্বর নেই। জীবন চালানো দিন দিন কঠিন হয়ে উঠছে। আমাদের এলাকায় কোনো শিল্প নেই, কাজ পাওয়া খুবই কঠিন, আর নিয়োগকর্তারাও সহজে আমাদের কাজ দেন না। দিনমজুরির কাজ পাওয়াও কঠিন। কিন্তু ইসরায়েলে অনেক শিল্প কারখানা আছে যেখানে কাজ পাওয়া সম্ভব। তার কাছে এবং বেনাই মেনাশে সম্প্রদায়ের আরো হাজারো মানুষের কাছে ইসরায়েল শুধু একটি গন্তব্য নয়, এটি ঘরে ফেরার পথ আর নতুন জীবনের এক সুযোগ।